এই যে দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মনের বিরুদ্ধেই ভিডিওটা অন করতে রাজি হই। আসলে মনের বিরুদ্ধে বলতে, এখনকার যে সিচুয়েশন দেখছেন আপনারা, এত কুয়াশা। আমি মনে হয় এই বছর এই প্রথম এত কুয়াশা দেখলাম এই ঢাকায়। হ্যাঁ, এর আগেও দেখেছি, কিন্তু এই বছর প্রথম আমার জন্য। যাই হোক, খুবই সুন্দর লাগলো বিষয়টা, এই কারণে হচ্ছে অন করলাম ভিডিও। চলেন সামনের দিকে আগাই। আজকে আমার খুবই ব্যস্ততার মাঝে চাইনি যে ভিডিওটা অন করব, তবে আসলে বাধ্যই হলাম এই দৃশ্য দেখে যে এইটা যদি ক্যামেরা বন্দি না করতে পারি। আমি এর আগে বিগত বিগত বছরগুলোতেও হচ্ছে কুয়াশা দেখেছি এইখানে, কিন্তু আমি এইখানটাতে এত কুয়াশা দেখিনি। ঠান্ডা বেশ কয়েকদিন যাবৎ যে পরিমাণ ঠান্ডা পড়েছিল তার থেকে সামান্য কম, তবে কুয়াশা, ওয়াও, ও মাই গড, এত সুন্দর। নাইস নাইস, মাশাআল্লাহ। কি অবস্থা দেখছেন? ক্যান ইউ ইমাজিন ঢাকায় এত কুয়াশা? মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই ধরনের সিনারিও দেখার জন্য সুযোগ করে দিয়েছে, এজন্য কোটি কোটি শুকরিয়া। ঢাকায় তো ব্যস্ত রাস্তা, গাড়ি প্রচন্ড, মানে প্রচুর ভিড় গাড়ির। হ্যাঁ, এত ভিড়ে অ্যাক্সিডেন্টের যে আশঙ্কাটা, সেটা মোটামুটি কম হাইওয়ের তুলনায়। তবে তাও যে একদমই নেই বলবো না, আছে। সাবধানে যদি চলাচল করা যায় তবে সেফ। আই জাস্ট কান্ট ইমাজিন, ওয়াও, এত কুয়াশা ঢাকায়, তাও আবার। এতদিন বাড়িতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, এই এই শুধুমাত্র এই কুয়াশা দেখার জন্য বা শীত উপভোগ করার জন্য, কিন্তু স্যাড, এত ব্যস্ততার ভেতরে পারিনি আসলে। তবে আজকে এই যে দেখলাম সামনে, মনে হচ্ছে ঝড় হচ্ছে, ঝড়। জাস্ট ওয়াও ওয়াও, মাশাআল্লাহ। কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট আপনারা কি খেয়াল করতে পারছেন কিনা জানি না, আমার ক্যামেরা কতটুকু নিতে পারছে, আই ডোন্ট নো। এই যে দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কি কুয়াশার ভেতরে এমন হয়েছে? গাড়িটা ওইখানে কারো কোনো, মানে কেউ আহত হননি। থ্যাঙ্কস গড যে কেউ আহত হননি। আর এই যে ভাইজার হেলমেটের, এটা ঘোলা হয়ে যাচ্ছে। আমার তো বামে যাওয়া প্রয়োজন। ইয়াস, বুঝতেছেন আপনারা? আমি রাস্তা রাস্তা খুঁজে পাচ্ছি না, এত কুয়াশা। ওয়াও, এই জায়গাটা তো জোস, মনে হচ্ছে গ্রামেই চলে এসেছি। হ্যাঁ, খুবই সুন্দর। এমনি সময় কিন্তু আমি যদি এইখান থেকে পাস দিতাম আর কি আমার হেডলাইটের, তবে ওই গাড়িতে ইজিলি এই জিনিসটা রিফ্লেক্ট হতো, কিন্তু আজকে এই জিনিসটা হচ্ছে না, এই শুধুমাত্র এই কুয়াশার কারণে। ডেঞ্জারাস।
এখন বলেন তো আমার কি হবে? এখন তো রাস্তায় কেউ নাই, একটু এদিক ওদিক তাকানোর মনে হচ্ছে সুযোগ পাবো না, এমন এমন পরিস্থিতি। এই সামনে ট্রাক থাকে, জিনিসটা ভালো মতো খেয়াল করতে হবে। লেন্সটা আবারও পরিষ্কার করে দিই। এই যে দেখছেন, যারা এই রোড দিয়ে চলাচল করেন, সামনে রাস্তা কিন্তু খুব স্লিপারি একটা জায়গায়। এখনো আছে কিনা জানি না, বেশ কিছুদিন ছিল। এই যে এইখানটাতেই, এই মোড়টাতে, ওই যে সামনে দেখছেন ইমার্জেন্সি লাইট জ্বালানো, এই যে এইখানটাতে। হ্যাঁ, এই যে কাদা কাদা জমে আছে, যার কারণে এত স্লিপারি। এখানে প্রচন্ড ঠান্ডা, আমার হাত গ্লাভস পরা, অবশ্য এই গ্লাভসে খুব একটা উপকার হয়ও না, ঠান্ডা হয়ে গেল একদম, মানে জমে যাচ্ছে হাতগুলো। এই যে এখন তো রিস্কি একটা পরিস্থিতিতে পড়বো। আরে সামনের ট্রাক ভালোই রিস্কি। কোনো গাড়ি যদি মোটামুটি জোরে স্পিডে, মানে মোটামুটি স্পিডে যদি চলে, তাইলে আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে। আর দেখেন উনি কি মনে করে এখন হেডলাইট অফ করে চালাচ্ছে বাস, কে জানে। আমার তো না, ওভারটেক করার তো প্রশ্নই আসে না এখানে। ওভারটেক কোনো প্রশ্নই আসে না ওভারটেক করার এখানে। বেরিবাদের এই রাস্তা, যেটাকে হাইওয়ে ধরা যায়, এইখানেরই এই অবস্থা। লং রোড যেগুলো আছে সেগুলোতে তো আরো খারাপ অবস্থা। দেখতে সুন্দর, ওই যে গত ভিডিওতে যেটা ক্যাপশন ছিল, ফগস আর নট অলওয়েজ রোম্যান্টিক, বিষয়টা তেমনই। দেখতে একদিকে ভুতুরে, 2 নম্বর হচ্ছে রোম্যান্টিক, 3 নম্বর হচ্ছে রিস্কি। সবকিছুই আছে ফগের ভিতরে। এই যে এখন আমি রোড ক্রস করব, রোড ক্রস থেকে করব? ভার্সিটি কই আমার? আই হাই, ভার্সিটি কই ভাই? ভার্সিটি কই? ভার্সিটি দেখতেছি না। নাইস, ভার্সিটি নাই, বাসায় চলে যাই। কিছু একটা আয়োজন হচ্ছে ভার্সিটিতে। সবার সাথে ভালো একটা পরিস্থিতির সাক্ষী হলাম। বছরের প্রথম মনে হচ্ছে আমার কাছে, জানি না গতকালকে ছিল কিনা। গত 2 দিন তো উইকেন্ড ছিল, আমার অফ ছিল। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।